পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত 70। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছর 70 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চলতি বছরের শুরু থেকে ভূখণ্ডটিতে এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনীর হাতে নিহতদের মধ্যে 10 শিশুও রয়েছে। সোমবার 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, চলতি বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী 10 জন শিশুসহ 70 জনকে হত্যা করেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার প্রকাশিত মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের প্রাণঘাতী অভিযানে জেনিনে 38 জন, তুবাসে 15 জন, নাবলুসে 6 জন, তুলকারেমে 5 জন, হেব্রনে 3 জন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে 1 জন নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনাবাহিনী গত মাসে ওই অঞ্চলে আয়রন ওয়াল নামে একটি ব্যাপক প্রাণঘাতী আক্রমণ শুরু করে। বিশেষ করে জেনিন এলাকায় সক্রিয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত 10 শিশু ছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনী 1 জন নারী ও 2 বয়স্ক ফিলিস্তিনিকেও হত্যা করেছে। এদিকে সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএ প্রেসিডেন্সি ইসরায়েলি হামলার নিন্দা করে জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিরা পুনর্বাসন পরিকল্পনা বা বিকল্প আবাসভূমি গ্রহণ করবে না। মুখপাত্র নাবিল আবু রুদেনেহ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ নাগরিকদের বাস্তুচ্যুত এবং জাতিগত নির্মূলের লক্ষ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের সর্বাত্মক যুদ্ধের সম্প্রসারণ করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলের এই বিতর্কিত নীতির কারণে শত শত লোক আহত হয়েছেন। জেনিন এবং তুলকারেম শরণার্থী শিবিরের আবাসিক ব্লকগুলো সম্পূর্ণ ধ্বংস করার পাশাপাশি হাজার হাজার নাগরিকদের বাস্তুচ্যুতি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আল জাজিরা বলছে, গত রোববার ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে 23টি ভবন ধ্বংস করেছে। এর ফলে চলমান অভিযানে এই শিবির থেকে প্রায় 15,000 ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলার ফলে ওই এলাকা থেকে 75% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে ক্যাম্পের পপুলার কমিটির প্রধান ফয়সাল সালামা আনাদলু সংবাদ সংস্থাকে বলেছেন। প্রসঙ্গত, 1967 সালে যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল। তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সৈন্য বা বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে 882 ফিলিস্তিনিকে হত্যা করেছে।